হয়ে গেছে, এটাকে আমি হচ্ছে একটা আপনারা এটা হচ্ছে ভালো গ্রোথ খুব ভালো রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি 1 মাস আগে আমি একটা গ্রাফটিং করেছিলাম, দুটো গ্রাফটিং করা হয়েছিল। তো ব্যাপার হচ্ছে যে এটা আমি সব কিছু রেডি হয়ে গেছে, এখন মনে হচ্ছে এটা ঠিক পুরোপুরি শিকড় বেরিয়ে গেছে। তো সেটারই আপনাদের ভিডিও সামনে নিয়ে এসেছি। দেখুন এটার একটা গাছ রয়েছে, ঠিক আছে। তো প্রথমে আমি ওটাকে কেটে নিলাম, কেটে নেওয়ার পর দেখুন সুন্দরভাবে শিকড় বেরিয়ে গেছে, খুবই সুন্দরভাবে বেরিয়ে গেছে শিকড়গুলো, পুরো রেডি হয়ে গেছে গাছটা। তো এটাকে আমি কেটে নেব এখান থেকে, দেখে নিই। তো বন্ধুরা দেখো, এটা কাটছি আমি পুরো, এরপরে এটা মাটিতে বসাবো আমি। তো দেখুন বন্ধুরা, আর একটা রয়েছে গাছ আমাদের, আমি দুটো গাছ করতে দিয়েছিলাম, এটা সুন্দরভাবে শিকড় বেরিয়ে গেছে। প্যাকেট জড়ানো ছিল, সেই দড়িটাকে আমি খুলে দিচ্ছি আস্তে আস্তে। এটাও আশা করি সুন্দরভাবে শিকড় বেরিয়ে গেছে। বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা, আমার এই ভিডিওটা। অনেকটাই দড়ি বাঁধা ছিল। এই পাশে দেখছেন এগুলো হচ্ছে হলুদ গাছ, দেখছেন তো, এগুলো হচ্ছে হলুদ গাছ, ঠিক আছে। দেখুন এই প্যাকেটটা খুলছি এবার আস্তে আস্তে। ও খুব সুন্দরভাবে এটা শিকড় বেরিয়ে গেছে, এটাও ভালোভাবে বেরিয়ে গেছে। দেখেছেন কত সুন্দরভাবে এটাও শিকড় বেরিয়ে গেছে। তো এটাও আমি সে আগের মতো এটাও কেটে নেব। দেখো এই দেখো, দুটো আমার গ্রাফটিং হয়ে গেছে। এটাকে আমি হচ্ছে একটা প্যাকেটের মধ্যে একটু মাটি ভরে এটাকে কিছুদিন রেখে দেবো, যাতে ওটা মাটির সঙ্গে পুরো ভালোভাবে মিক্সড খেয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে তোমরা দেখতে থাকো। বন্ধুরা এগুলো নিয়ে চলে এসেছি, আমি দুটো প্যাকেট নিয়ে নিয়েছি। আর আমি কিছু বাড়ির কিছু সার ছিল, সেই সারগুলোকে হচ্ছে মাখিয়ে নেবো নর্মাল মাটির সাথে। গাছটাকে এখনও 10-12 দিন রাখতে হবে সুন্দরভাবে এই প্যাকেটের মধ্যে, যাতে গাছটা খুব সুন্দরভাবে মাটির সাথে মিশে যায়। বন্ধ কর। এটা মাটি ভরে দিচ্ছি এটার মধ্যে, কিছুটা সার মাটি। সার মাটি ভরে দেওয়ার পরে এই গাছটাকে হচ্ছে আমি এখানে সুন্দরভাবে পুঁতে দিলাম। এবার পাশে হচ্ছে সুন্দরভাবে মাটি ভরে এটাকে 7-8 দিনের জন্য মাঝে মধ্যে জল দিতে হবে, যাতে গাছটা মাটির সাথে মিশে যায়। সঙ্গে আর একটা গাছ ছিল, সেটাকেও আমি প্রস্তুত করে নিচ্ছি। দেখুন এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে ভালো গ্রোথ খুব ভালো রয়েছে, এর ফলনটা খুব সুন্দর হবে, ঠিক আছে। এটা খুব ভালো জাতের একটা লেবু গাছ। তো দেখুন এটাও শুধু আমি করে নিচ্ছি, পুঁতে দিচ্ছি। যাতে হচ্ছে এটা মাটির সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। 7-8 দিন খুব সুন্দরভাবে এটাকে রাখতে হবে। তো কীভাবে গ্রাফটিং করতে হয় আপনারা বন্ধুরা, আমার একটা পুরনো ভিডিও রয়েছে, দেখে নেবেন। এই আমার রেডি হয়ে গেছে দুটো গাছ। এটাকে এখন ডেলি জল দিতে হবে খুব সুন্দরভাবে, যাতে গাছটা খুব গ্রোথ ভালো থাকে। একটু মাটি ভরে দিচ্ছি আমি।
তো বন্ধুরা, আমার এই কলম পদ্ধতিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর সঙ্গে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।